শীতের সন্ধ্যায় এরকম মুচমুচে চিকেন রোল ভাজা আর 1 কাপ চা হলে কিন্তু আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে চিকেন রোলের ভিডিও শেয়ার করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো এরকম চিকেন রোল যদি ঘরে তৈরি করে ফ্রোজেন করা যায় তাহলে কিন্তু ঝটপট নাস্তা দেওয়া যায়, বা হঠাৎ করে কোনো মেহমান চলে আসলেও খুব সুন্দর একটি নাস্তা হয়ে যায়। তো আমি যেভাবে রাখি ওই প্রসেসটাই আপনাদের সাথে দেখাবো, বা রোলটা আমি কিভাবে তৈরি করি। তো রোল তৈরির জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি। মুরগির বুকের মাংস এখানে আমি 3টি মুরগির বুকের মাংস নিয়েছি, প্রায় 1.5 কেজির থেকেও একটু বেশি হবে, বা যার যতটুকু লাগে নিয়ে নেবেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ উঁচু করে, আর গোলমরিচ গুঁড়া লাল মরিচ গুঁড়া দিয়েছি, প্রায় গোলমরিচ গুঁড়া দিয়েছি এখানে 1/2 চা চামচের থেকে একটু বেশি, আর লাল মরিচের গুঁড়া প্রায় 1.5 চা চামচ। এখন পানি দিয়েছি 1/2 কাপ, আর মুরগির বুকের মাংস থেকেও কিন্তু পানি বের হবে। এখন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে এই যে পানিটা যে বের হয়েছে এই পানিটা শুকিয়ে নিব, আর মাংসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিব কাঁটা চামচ দিয়ে। তো অন্য একটি কড়াইয়ে আমি তেল দিয়ে একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালোভাবে একটু ভেজে নিব, পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। এই যে দেখুন, এখন দিয়ে দিলাম এখানে শাহি গরম মশলা গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমার বাসায় তৈরি করা। এখন এই যে মাংসগুলো হাত দিয়ে ছিঁড়ে বা কাঁটা চামচ দিয়ে যার যেভাবে সুবিধা হয় এরকম করে এখন একটু ভেজে নিয়ে তারপরে আমার কাছে মনে হয়েছে যে এখানে ঝালটা একটু কম হয়েছে, তো আমি এখানে আমার স্বাদ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন যখন এই মাংস ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে 1.5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে রোলের যে পুরটা, এই পুরটা একটু ময়শ্চারাইজার হয় বা ঝুরঝুরে হয় না, খেতে বেশ ভালো লাগে, নরম নরম হয়। তো যারা এইভাবে দেন তারা তো জানেন, আর যারা দেন না তারা একবার দিয়ে দেখবেন। একদম বাইরের কেনা রোলের মতো যে ভিতরে পুরটা থাকে ওইটা হয়, আসলে বাসায় তৈরিটা আরও বেশি ভালো হয়। তো আমি এখানে রোলের রুটি তৈরি করে নিচ্ছি। রোলের রুটির জন্য আটা, শুধু আমি এখানে আটা লবণ পানি দিয়ে গুলে নিয়েছি, আর কিছুই দেইনি। রোলের ফোল্ডিংয়ের ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাকি প্রসেসগুলো দেখুন, মানে ফোল্ডিং যে করা হয় ওই ভিডিওটা আমি আপনাদের সাথে আরও একদিন শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে এইভাবে আটার যে গুলে নিয়েছিলাম রুটি তৈরির জন্য, ওই আটার মধ্যে ডিপ করে তারপরে ব্রেড গ্রাম বলেন, টোস্টের গুঁড়া বলেন, যেভাবে হয় ডিপ করে নিলেই হয়ে যায়। আর গরম তেলে যে মুচমুচে রোল। আশা করছি ভালো লেগেছে। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।